সকালে ঘুম থেকে উঠে প্রথমেই বারান্দায় চলে যাই। বারান্দায় যেয়ে বারান্দার গাছগুলোকে একটু পানি দেই, আর সেই সাথে গাছগুলো কোনোটা যদি একটু ডাল ছেঁটে দিতে হয় কিংবা গাছে সার দিতে হয় অথবা একটু স্প্রে করে দিতে হয় যাতে পোকামাকড় না লাগে, সেই কাজগুলো আমি সেরে নেই। কারণ সারাদিন তো অনেক দৌড়ের উপরে থাকতে হয়। বাচ্চাদেরকে নিয়ে স্কুল যাওয়া থেকে শুরু করে অন্যান্য সব কাজ একা হাতে সামলাতে হয়। আজকে শুক্রবার, বাচ্চাদের স্কুল ছুটি ছিল, তাই কিছুটা রিল্যাক্সে থাকা যাচ্ছে। তো এজন্যই সময় পেয়েছি, বারান্দায় বেশ কিছুটা সময় কাটালাম। তো বাইরে একটু দেখে নিচ্ছিলাম, এখনও রাস্তায় লোকজন সেরকম বের হয়নি, একদম ভোরবেলার টাইমটা ছিল। এদিকে বাচ্চারা ঘুমোচ্ছে, তো ওদেরকে আজকে আর ডাকতাম না, কারণ গত একটা সপ্তাহ ধরে ওরা সকালবেলায় উঠে স্কুলে যাচ্ছে, তো বাচ্চাদের তো স্বাভাবিক অনেক কষ্ট হয়ে যায়। আর ওদিকে বাচ্চারা রাতেও ঘুমোতে একটু লেট করছে, তো সেজন্য আর ডাকতাম না। ওদের ছুটির দিনগুলোতে ওদের আরও 2-1 ঘন্টা বেশি আমি ঘুমোতে দেই। অনেক রাত পর্যন্ত দুই ভাই বোন একসাথে খেলা করেছে, আর তারপরই ক্লান্ত হয়ে গেছে, আর ওদের বাবার আমি দুজনই উঠে গেছি। আজকে ছুটির দিন হলেও ওদের বাবার অফিস ছিল, তো ও তো সকালে অফিসে চলে গেছে। ওদিকে রাতে যে রান্নাগুলো করে রেখেছিলাম সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি, আর ভাবলাম দুপুরের জন্য একটু হালকা পাতলা সবজি রান্না করি। রাতে পোলাও আর গরুর মাংস রান্না করেছিলাম। আমার হঠাৎ মনে হলো যে একটু সবজি হলে আমার খেতে বেশি ভালো লাগবে দুপুরবেলায়, তো সেজন্য কচুরলতিটা রান্না করতে চলে আসলাম। কচুরলতি রাতে বেছে রেখেছিলাম, এখন জাস্ট মশলা দিয়ে এটাকে ভুনা করে নিচ্ছি। আগে থেকে কেটে কুটে রাখলে যেটা হয়, রান্না করতে কিন্তু সময় একদমই লাগে না। আর সব কিছু কেটে কুটে মশলাগুলো সব বেটে ফ্রিজে আমি সবসময় রেখে দেই, একদম কম সময়ে যাতে যখন খুশি রান্না করে নেওয়া যায়। বাচ্চারা হওয়ার আগে যখন আমি জব করতাম তখন সকাল টাইমে একদমই সময় পেতাম না, সেই সকাল 7টায় বাসা থেকে বের হয়ে যেতাম দুজন একসাথে, আর আস্তে আস্তে দেখা যেত যে বিকাল অথবা সন্ধ্যা লেগে গেছে। তো এখনের দিনগুলো সত্যি অন্যরকম, আর তখনের দিনগুলো ছিল অন্যরকম। অনেক ব্যস্ততার মধ্যে সারাটা দিন কাটাতে হতো। এখনও বাসায় অনেক ব্যস্ততা, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, বাজার করা, রান্না করা, সব কাজগুলোই এখন আমি করে থাকি। তবে আগের মতো অফিসিয়াল যে ব্যস্ততা সেটা নেই। তবে ইউটিউবের কাজগুলো করতে আমার কিন্তু অনেকটা সময় দেওয়া লাগে, আর আমি চেষ্টা করি সকালবেলা বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে সেই সময় এই কাজগুলো সেরে নেওয়ার জন্য। ভয়েস ওভার করতে হয় প্রায় 3টা চ্যানেলের জন্য, তো 3টা চ্যানেলের জন্য ভয়েস ওভার করতে তো আমার বেশ কিছুটা সময় লাগে। আর বাচ্চারা ঘুম থেকে যখন উঠে জেগে থাকে তখন ওরা সারাদিন অনেক নয়েজ করে, তো যে কারণে দিনের বেলায় কাজ করতে আমার একটু সমস্যা হয়। 2-1 দিন আপনারা দেখবেন যে দিনের বেলায় আমি কাজগুলো করি, তখন কিন্তু দেখা যায় যে ভয়েস ওভার করার সময় আশেপাশ থেকে অনেকটা নয়েজ চলে আসে। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কচুরলতিটা এ পর্যায়ে প্রথমে কষিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, বলতে গেলে জীবনের প্রত্যেকটা ধাপে মানুষ কিছু না কিছু শিখে যায়। আমি যেমন শিখেছি, যখন জব করতাম তখন তো অনেক ব্যস্ততা ছিল, সাথে পড়াশোনাও ছিল, সব কিছু একসাথে সামলিয়েছি। তবে তখন থেকে সব কাজগুলো দ্রুত করার একটা অভ্যেস হয়ে গেছে। তো এখন আমি যে কোনো ধরনের বাসার কাজ হোক, বাইরের কাজ হোক, খুব দ্রুতই সেগুলো সেরে নিতে পারি, কারণ টাইম ধরে ধরে কাজ করাটা তখন থেকে আমার অভ্যেস হয়ে গেছে। কচুরলতি রান্না করার ক্ষেত্রে আমি একটু বেশি সময় ধরে লতিগুলোকে কষিয়ে নিই মশলার সাথে, তাতে করে লতির ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। তো এই যে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। হাতে যখন একটু বেশি সময় থাকে তখন আমি লতিগুলোকে মশলা মাখিয়ে তারপরে রেখে দেই। এখন প্রায় 8 থেকে 10 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। লতিগুলো দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তো এটা থেকে একটু এক্সট্রা পানি বের হয়েছে। এখন এই পানিটা শুকিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। এই সবজিটাকে আমাদের এলাকায় কচুরলতি বলে, আপনার এলাকায় কী নামে পরিচিত তা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন।
আসলে আমাদের একই দেশ হলেও এক এক জায়গার আঞ্চলিকতা এক এক রকম। একই খাবারকে দেখা যায় এক এক অঞ্চলে এক এক রকম নামে ডাকা হয়। বাচ্চাদের বাবা আর বাচ্চারা আমার হাতের রান্না তো খুব পছন্দ করে, তবে আমার মনে হয় যে আমার আম্মুর হাতের রান্না আমার জন্য বেস্ট লাগে। এখানে তো দূরে থাকতে হয়, তো সেজন্যই হচ্ছে আম্মুর হাতের রান্না সবসময় মিস করি। মাঝে মাঝে যখন রান্না করি তখন চোখ বন্ধ করে ইমাজিন করার চেষ্টা করি যে সেই ছোটোবেলায় আম্মুর হাতের রান্নাটা কীরকম খেয়েছিলাম। গত প্রায় 15 বছর নিজের সংসারে, তো তখন থেকেই আম্মুর হাতের রান্না আর রেগুলার খাওয়া হয় না, দেখা যায় বাড়িতে গেলে খাওয়া হয় অথবা আম্মু যখন আসে তখন রান্না করে খাওয়ায়। তো সব মেয়েদের জীবনই মনে হয় একই রকম। তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে রান্না হয়ে গেছে, আর এখন বিকালে 1 কাপ কফি হাতে বারান্দায় এসেছিলাম। তো বারান্দায় এসে গাছগুলোকে আরও একটু দেখলাম। আমার ব্যালকনির ঠিক অপোজিট সাইডে যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংয়ের ছাদে খুব বড় একটা বাগান আছে। তো আমারও দেখে খুব শখ, কখনো যদি নিজের বাড়িতে থাকা হয় তখন ওরকম বড় করে একটা বাগান করব। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি নতুন একটি ব্লগ নিয়ে তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসব। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।